শেখ হাসিনাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কেন? কি পরিকল্পনা মাসুদ ভাই? আমি বললাম, ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না, নিশ্চয়ই আল্লাহর কোনো পরিকল্পনা তো আছে অবশ্যই। তবে আমাদের ধারণা, শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই সম্মেলন দেখবে আর প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে সে পতিত হবে। আমাদের এই পাবলিক ফিল্ডে গত 15.5 বছরে একবার তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানের কোনো প্রোগ্রাম তারা করতে দেয় নাই। আজ প্রাণ ভরে আমরা তাকবীর তুলতে চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের এক একটা ধ্বনি তার বুকে এক একটা বুলেটের মতো করে বিঁধবে আর এক একবার সে মৃত্যুর মুখে পতিত হবে। এটা হচ্ছে আপনার জন্য আমাদের মৃদু প্রতিশোধ। আর সবচেয়ে বড় প্রতিশোধ জনগণ এবং আইন আপনাকে দিবে ইনশাআল্লাহ। কারণ ছাত্র এবং জনতা বলে দিয়েছে, শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যকর না হওয়া পর্যন্ত এই আন্দোলন, এই আওয়ামী লীগ আর বাংলাদেশে তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না। এটা দেশের জনগণের সিদ্ধান্ত। সুতরাং আপনি আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন আপনার ক্ষমতা বলে, আর আপনি নিষিদ্ধ হয়েছেন জনগণের ক্ষমতা বলে। যদি আপনার সাহস থাকে এবার আপনি বাংলাদেশে আপনার ক্ষমতার প্রয়োগ করেন। আমরা শুনেছি বিভিন্ন জায়গায় বসে আপনি এখনো ষড়যন্ত্রের গুটি চালাচ্ছেন। আপনার কিছু দোসর এখনো এখানে রয়ে গেছে, যাদের নাম দিয়েছে এদেশের জনগণ ইয়াতিম লীগ। কি লীগ? কারণ আমাদের দেশের বাবা মা মারা গেলে আমরা এটাকে উপহাস করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে সবচেয়ে বেশি আল্লাহর বরকতের আশ্রয় রেখেছে। কিন্তু এই আওয়ামী লীগ এমন ইয়াতিম এবং এমন আফসোস লীগে পরিণত হয়েছে যে তারা তাদের নেত্রী শুধু পালায় না বলেই ক্ষান্ত হয় না, এমন ভাবে পালিয়েছে যাওয়ার পর তার ছেলে বলে দিয়েছে ওই দেশ এবং ওই জনগণের আর আমাদের কোনো চিন্তা নাই। আমরা ধিক্কার জানাই, এই দেশের মানুষের সাথে এরকম আর কোনো উপহাস করার চেষ্টা করবেন না। পৃথিবীর যে প্রান্তে থাকেন, দেশের আইন এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আপনাদেরকে বাংলাদেশে ধরে নিয়ে এসে আপনাদের বিরুদ্ধে কার্যকর সাজার ব্যবস্থা করা হবে। ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে আমাদের তরুণ এবং ছাত্র সমাজের উদ্দেশ্যে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। তরুণ এবং ছাত্র সমাজের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের হাতে যারা মাদক এবং নেশা তুলে দিয়ে তোমাদেরকে শেষ করার মধ্য দিয়ে আমাদের এই বাউফলের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করার টার্গেট নিয়েছিল, তোমাদের ভয় নেই, আজ তারা শেষ হয়ে গেছে। তোমাদের দীপ্ত আন্দোলন বিজয় হয়ে আগামী দিনের সুন্দর বাউফল গড়ার পতাকা তোমাদের হাতে আজ তুলে দিয়ে যাবো আমরা। আমি তরুণ এবং যুবক শিক্ষার্থীদের বলতে চাই, এই বাউফল গড়া রাষ্ট্র মেরামতের অংশ হিসাবে তোমাদেরকে সাথে আমরা পাবো, তোমাদের সাথে আমাদেরকে পাবে ইনশাআল্লাহ। আমরা তোমাদের সাথে থাকবো, তোমাদের পাশে থেকে এই বাউফলকে তোমাদের স্বপ্নের, তোমাদের মনের মতো করে জনগণ এবং শিক্ষার্থীদের গণ আন্দোলনে যে বিজয় তোমরা নিয়ে এসেছো, সেই বিজয়কে আমরা, গণ অভ্যুত্থানকে আমরা অর্থবহ করে গড়ে তুলব। আসুন সম্মানিত বাউফলবাসী, শ্রদ্ধাভাজন বাউফলবাসী, এই বাউফল আমার, এই বাউফল আপনার, এই বাউফল আমাদের। এই বাউফলকে আগামী দিনে এমন জায়গায় তুলে নিয়ে যেতে চাই যেই জায়গায় কেউ কেউ আজকে আপনাদের এই উপস্থিতিতে, আপনাদের এই ভালোবাসায় আসমান সমান এই ভালোবাসার কাছে কেউ কেউ হেরে গিয়ে নতুন নতুন কেউ কেউ ষড়যন্ত্রের বুলি আওড়ায়। আমাকে ঢাকায় ফোন করে, মাসুদ ভাই আপনি বাউফলে একটু কম আসেন, আপনি নাকি ঢাকায় থাকেন, আপনাকে তারা ঢাকার এমপি মন্ত্রী বানাইয়া আপনাকে বিরাট সম্মান তারা দেওয়ার চিন্তা করেছে। আমি বললাম, আমাকে ঢাকায় সংসদ সদস্য আর মন্ত্রী বানাবার খায়েশ যাদের হয়েছে, দায়িত্বহীন কণ্ঠে তাদের কানে বলে যায়, শফিকুল ইসলাম মাসুদকে গুলির মুখে দিয়ে পরাজয় করা যায় নাই, রিমান্ডে নিয়ে মাথা নত করা যায় নাই, আমাকে হত্যার উদ্দেশ্যে ক্রসফায়ারের মুখে দাঁড় করিয়ে আমাকে শেষ করা যায় নাই, আর আপনি আমাকে সংসদ সদস্য আর মন্ত্রিত্বের
কাছে পরাজিত করবেন বোকার রাজ্যে আছেন। শফিকুল ইসলাম মাসুদ মন্ত্রী আর এমপির প্রত্যাশীরায় জনগণের ভালোবাসা নিয়ে 15.5 বছর দাঁড়িয়েছিলাম। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন বাউফলবাসীর পাশে থেকে সবটুকু খেদমত করার সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই প্রপাগান্ডায় যারা আছেন আমরা তাদের কোন দলের কর্মী মনে করি না। আপনারা সেই আওয়ামী দোসরদেরই প্রেতাত্মা, আপনারা সেই ষড়যন্ত্রকারীদের অংশ। আমাদের জীবনের ভয় দেখিয়ে পারেন নাই, এখন আমাদেরকে লোভ দেখাচ্ছেন। যারা জীবনের ভয়ের কাছে সংকুচিত হয় নাই তারা লোভের কাছে পরাজিত হতে পারে না। তাই আসুন, এই বাউফল আমার, এই বাউফল আপনার, এই বাউফল আমাদের, এই বাউফল গড়ে তোলার দায়িত্ব আমরা সকলে গ্রহণ করে দল মতের ঊর্ধ্বে উঠে এক ঐক্যবদ্ধ বাউফল বিনির্মাণ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা এখানে আজকে কষ্ট করে এসেছেন, আমাদের সম্মানিত কৃষকরা যে দাবি করেছেন, আমাদের শ্রমিক ভাইরা যে সমস্ত দাবি তুলেছেন, আমরা কৃষক, শ্রমিক, শিক্ষক জনতার প্রত্যেকটি দাবি বিবেচনায় নিয়ে আমাদের শিক্ষক বৃন্দ যে দাবি তুলেছেন, ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় নাম খতিবগঞ্জ যে দাবি তুলেছেন, সমস্ত দাবি যৌক্তিকভাবে বিবেচনা করে এই বাউফলকে বৈষম্যহীন একটি বাউফল করা হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।